সেকেন্ড হ্যান্ড হাউজিং অর্থাৎ ব্যবহারকৃত বাড়ি। সোজা বাংলায় যেসব বাড়ি নতুন বানানো নয়, বরং এরই মধ্যে কেউ বাস করেছেন, সেসব বাড়িকে ধরা হয় সেকেন্ড হ্যান্ড হাউজিংয়ের কাতারে। সম্প্রতি চীনে চাহিদা বাড়ছে এসব বাড়ির। বিশেষ করে বেইজিং এবং সাংহাইতে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শিল্প সংশ্লিষ্টরা জানান, এই বাজারে তরুণ ক্রেতারা প্রবেশ করছেন বেশি। এই শিল্পের প্রতি তাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে বলে মনে করেন তারা। প্রধান শহরগুলোতে উৎসাহজনকভাবে বিক্রয় বৃদ্ধি পেয়েছে, কারণ চীন তার গৃহ নির্মাণ বাজারকে শক্তিশালী করার জন্য পদক্ষেপ নিচ্ছে। গত সপ্তাহে বেইজিংয়ে অনুষ্ঠিত দেশের দুটি অধিবেশনের রাজনৈতিক সমাবেশে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের প্রদত্ত এই বছরের সরকারি কর্ম প্রতিবেদনে মন্দা রোধ এবং রিয়েল এস্টেট বাজারে স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য আরও বেশি প্রচেষ্টার আহ্বান জানানো হয়েছে। এদিকে চীনের গৃহ নির্মাণ ও নগরপল্লী উন্নয়ন মন্ত্রী নি হং বলেছেন, এই বছরের শুরু থেকে গৃহ নির্মাণ বাজারে একটি ইতিবাচক গতি বজায় রাখা হয়েছে, যা আত্মবিশ্বাসকে ব্যাপকভাবে বাড়িয়েছে। গেল রোববার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। বেইজিংয়ে ব্যবহৃত গৃহনির্মাণ বাজারের চাহিদা এবং সরবরাহ বেড়েছে। শহরটিতে গৃহ পরিদর্শন এবং চুক্তি স্বাক্ষরের বৃদ্ধির আধিক্য লক্ষ্য করা যাচ্ছে। এদিকে শহরের ছাওয়াং জেলার একটি রিয়েল এস্টেট এজেন্সির বিক্রয় অফিসে ক্রমবর্ধমান সংখ্যক সম্ভাব্য ক্রেতারা এই ধরনের সম্পত্তি সম্পর্কে অনুসন্ধান করছেন। বাজারে অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা আসলেই বৃদ্ধি পাচ্ছে। সপ্তাহান্তে আমরা সাধারণত প্রতিদিন প্রায় ৭০ থেকে ৮০ জন ক্লায়েন্ট পাই, যারা আলোচনা এবং পরামর্শের জন্য আসেন। অবশেষে এই ক্লায়েন্টদের প্রায় ৬০ থেকে ৭০% লেনদেন করেন। বেইজিং পৌর আবাসন ও নগরপল্লী উন্নয়ন কমিশনের সর্বশেষ তথ্য অনুসারে ফেব্রুয়ারিতে এই শহরে সেকেন্ড হ্যান্ড বাড়ির জন্য অনলাইনে স্বাক্ষরের সংখ্যা ১১,৮০০ ছাড়িয়ে গেছে, যা অন্যান্য বছরের তুলনায় ৮৭% বেশি বৃদ্ধি পেয়েছে। এদিকে সাংহাইয়ের সেকেন্ড হ্যান্ড আবাসন বাজারেও সাম্প্রতিক সময়ে স্পষ্ট পুনরুদ্ধার দেখা গেছে। ফেব্রুয়ারিতে ১৬,০০০-এরও বেশি বাড়ি লেনদেন হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে অনেক বেশি। প্রথমবারের মতো বেশ কয়েকজন তরুণ বাড়ি ক্রেতাও বাজারে প্রবেশ করছেন বলে জানিয়েছেন রিয়েল এস্টেট এজেন্সির প্রধান। আগে ক্লায়েন্টের জন্য গড় ট্রেডিং সময়কাল প্রায় ৩০ দিন ছিল, তবে গত ১ বা ২ সপ্তাহে প্রায় ৬০% ক্লায়েন্ট ৩ থেকে ৭ দিনের মধ্যে লেনদেন সম্পন্ন করেছেন। মোট ট্রেডিং চক্র উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত হয়েছে। সাংহাই রিয়েল এস্টেট ট্রেডিং সেন্টারের তথ্য অনুসারে ১ মার্চ শহরে বিক্রি বৃদ্ধির বিষয়টি আরও নিশ্চিত হয়, যখন ১,২৯৬টি আবাসন ইউনিটের জন্য অনলাইন চুক্তি স্বাক্ষরিত হয়, যা এই বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ একদিনের লেনদেনের পরিমাণ।